চিংড়ি মাছ এমন একটা মাছ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। আজকে আমি চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। খুব কম সময় কম উপকরণে রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। আজকে আমি একটা বিশেষ উপকরণ দিয়ে চিংড়ি মাছ ভাপাটা বানাবো। এতে করে চিংড়ি মাছ ভাপাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এভাবে চিংড়ি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো সর্ষে, 1.5 চা চামচ সাদা সর্ষে, দেব 1 টেবিল চামচ পোস্ত, স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব 3টে কাঁচা লঙ্কা। আর চিংড়ি মাছ ভাপার যে বিশেষ উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর টক দই দেওয়ার ফলে এই চিংড়ি মাছ ভাপাটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা চিংড়ি মাছ ভাপার জন্য মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেবার পর এবার নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছের মধ্যে মশলাটাকে ঢেলে দেব। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। মেখে নেওয়া হয়ে গেলে এবার চিংড়ি মাছটা ভাপানোর জন্য এখানে নিয়েছি একটা টিফিন বক্স। এবার এই টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো চিংড়ি মাছটাকে ঢেলে দেব। চিংড়ি মাছটা ঢেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। আর চিংড়ি মাছ ভাপায় একটু সর্ষের তেলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে চিংড়ি মাছ ভাপাটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। এবারে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দেবার পর চিংড়ি মাছের সাথে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব। এবারে চিংড়ি মাছটা ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে যেন টিফিন বক্সের নিচটা জলের মধ্যে ডুবে থাকে। এবারে 30 মিনিট ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে ভাপে রান্না করে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টিফিন বক্সটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার ঢাকনাটাকে খুলে দেব। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। আর গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভাপা থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।